কালকে রাতে দাদাভাই বানিয়েছিল ফ্রাইড রাইস আর মা বানিয়েছিল টেস্টি টেস্টি চিকেন কষা। আর আমি, তোমরা কি ভাবলে আমি শুধু খেয়েছি? না না, আমিও কাজ করেছি। এই যে এই সবজিগুলো লাগবে, সেই সবজিগুলো আমিই তো সুন্দরভাবে কেটেছি। আর এদিকে মা আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছিল, আর এদিকে দাদাভাই যে মাংসটা নিয়ে এসেছিলো সেই মাংসটাও আমি ধুয়েছি। আর এদিকে দেখো মা মশলা বাটছে, আর এই সিলে রসুনটা খাবে না, তাই আমি এখন থেতো করছি। তো আমাদের পিছনে যারা কাঠি করে তাদেরকেও যদি এভাবে থেতো করা যেত, ইস কী যে ভালো হতো। তো দেখো এখন গরম জল বসিয়ে দিয়েছে দাদাভাই, আর জলের মধ্যে যা যা লাগে তেজপাতা, দারচিনি, যা যা লাগে আর কি সেগুলো দিয়ে একটু সাদা তেল দিয়ে দাদাভাই চালগুলো দিয়ে দিল। সাদা তেল জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে চালগুলো লেগে যাবে না, ঝুরো ঝুরো হয়ে থাকবে। আর এদিকে মা কাঠের উনুনে মাংসটা রান্না করছিল। কাঠের উনুনে রান্নার স্বাদই আলাদা হয় বলো তো। তারপর আমি এদিকে সবজিগুলো একটু ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আমাদের মাংসও রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। আমার তো আর তস হয়েছে না, মনে হচ্ছে কখন খাবো। তাই দেখো দাদাভাই সুন্দর করে সাজিয়ে দিল। চলো এখন আমি ফ্রাইড রাইস খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই।